আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম তার মধ্যে দিয়েই আমরা একটু একটু করে ঢুকছি। ব্যাক ক্রস কি আমরা জেনে গেছি। যদি ব্যাক ক্রস প্যারেন্টসের যদি ডমিনেন্টের সঙ্গে ডমিনেন্ট প্যারেন্টের সঙ্গে যদি যুক্ত হয় তাহলে তাকে আমরা আউট ক্রস বলি। ক্রসটা করবে কার সঙ্গে না ডমিনেন্ট, মনে করো ক্যাপিটালটির সঙ্গে আমরা ব্যাক ক্রস করাচ্ছি। তাহলে ব্যাক ক্রস এই যে ডমিনেন্টের সঙ্গে আমরা করাচ্ছি স্মল টি এটাকে বলবো হচ্ছে আউট ক্রস। আর টেস্ট ক্রস কোনটাকে বলছি, যখন হাইব্রিড, যেমন ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে যখন স্মল টি করাচ্ছি তখন তাকে বলি। কারণ এখান থেকে 100% রেজাল্ট পাওয়া যাবে, 100% সেম রেজাল্ট পাওয়া যাবে, আর এখান থেকে 1:1 রেশিওতে রেজাল্ট পাওয়া যাবে। মনোহাইব্রিডের ক্ষেত্রে কী পদ্ধতি তোমরা দেখে নিয়েছো নিশ্চয়ই, যে যা বারবার যেটা বলে এসছি ঠিক একই সিস্টেম। তাহলে এখানে 1:1, কিন্তু ডায়াহাইব্রিডে 1:1:1:1। ঠিক আছে, এই ডায়াগ্রামের কার একটা মাইক্রোফোন খোলা রয়েছে, এটা আমরা আগের দিন পড়েছি। এই যে অর্গানিজম, এই অর্গানিজমটার ফের জিনোটাইপটা কি, এর জিনোটাইপটা জানতে গেলে পরে আমাকে আউট ক্রস করছি আর হচ্ছে টেস্ট ক্রস করছি। দিস ইজ কল্ড আউট ক্রস। বাই চান্স কোশ্চেন করে দিতে পারে যখন ডমিনেন্টের সঙ্গে করব। ঠিক একই টেস্ট ক্রসের ক্ষেত্রে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর, এই যে হাইব্রিড এর সঙ্গে যখন ডাবল রিসেসিভ দিয়ে ব্যাক টেস্ট ক্রস করাচ্ছি তখন কিন্তু আমরা 1:1, কারণ এর থেকে কটা গ্যামেট পাওয়া যাবে, 4 টাইপস গ্যামেটস তৈরি হবে। তো 4 টাইপসের সঙ্গে যদি 1 টাইপ গ্যামেট ইন্টু 4 টাইপস হয় তাহলে 4 প্রকারই হবে। সেটা রেশিওটা কী হবে, 4 টাইপস যাবে, তাহলে 1:1:1:1। তাহলে কনক্লুশন কি আসলো, ইন টেস্ট ক্রস ফেনোটাইপস অ্যান্ড জিনোটাইপস রেশিও আর সেম। ঠিক আছে, টেস্ট ক্রস হেল্পস টু ফাইন্ড আউট দ্য জিনোটাইপ অফ ডমিনেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়ালস। এটা আমাদের খুঁজতে সাহায্য করে। দেখো এগুলো এনসিইআরটিতে নেই, কিন্তু এই সমস্ত কথাগুলোতে কিন্তু কোশ্চেন হয়ে যেতে পারে, কিচ্ছু করার থাকবে না তখন। অতএব এগুলো একটু দেখে রাখতে হবে। নেক্সট হচ্ছে রেসিপ্রোকাল ক্রস মানে কি, মনে করো এই এ একটা সেম প্রজাতির, এ একটা মেল অ্যানিমেল আর বি একটা হচ্ছে ফিমেল, এদের সঙ্গে ক্রস ঘটালাম, যা রেজাল্ট আসলো। আবার এই এটাকে ওই প্রজাতিরই আমি ফিমেল নিলাম এবং অপর এটাকে আমি মেল নিলাম, বিটাকে আমি মেল নিলাম। মোদ্দা কথা হচ্ছে যে আমরা কি করতে পারি না, লম্বা মটর গাছকে, যেটা হোমোজাইগাস, সাপোজ মনে করো এটা হচ্ছে ক্যাপিটাল টি আর এটা হচ্ছে স্মল টি। যখন আমরা ক্যাপিটাল টি স্মল টি অবস্থায় নেব তখন যা রেজাল্ট আসবে এখানেও কিন্তু তাই রেজাল্ট আসবে, এক্সেপ্ট রেসিপ্রোকাল ক্রসে যদি সাইটোপ্লাজমিক অর্থাৎ ম্যাটারনাল ইনহেরিটেন্স হয় তবে রেজাল্টটা ভ্যারি করবে। কেন, ভালো করে বুঝে নাও। মেল গ্যামেট
মেইনলি নিউক্লিয়াস থাকেই না, অথবা লিটিল পরিমাণ থাকবে সাইটোপ্লাজম, খুব কম পরিমাণে সাইটোপ্লাজম থাকবে। তাহলে নিউক্লিয়াসেরই জিনটা মেইনলি। আর ফিমেল গ্যামেটের ক্ষেত্রে নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম অনেক বেশি, অর্থাৎ সাইটোপ্লাজমের জিন থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, যেমন ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। এই সমস্ত জিনগুলো কোথায় থাকে? এক্সট্রা নিউক্লিয়ার জিন বা সাইটোপ্লাজমিক জিন। এবং আমরা প্যারামোসিয়াম সব প্রজাতি, কয়েকটা প্রজাতিতে আছে, তাদের সাইটোপ্লাজমিক ইউনিটস দেখা যায়, কাপ্পা পার্টিকেলস, কাপ্পা পার্টিকেলস বলে, এটা আমরা পরে পড়বো। এটা কিলার আর সেন্সিটিভ দু ধরনের হয়। তো রিসিপ্রোকাল ক্রসটা কি ভালো করে বুঝে নাও। রিসিপ্রোকাল ক্রসটা হচ্ছে কি, দুটো একই প্রজাতির যখন অর্গানিজমের ক্রস ঘটানো হবে, একটাকে যখন একবার মেল হিসাবে নেওয়া হবে ক্রসে, অপরটাকে ফিমেল হিসাবে, ঠিক অপোজিট। দেখো এখানে কি বলছে, when two parents are used in two experiment, দুটো এক্সপেরিমেন্টে আলাদা করে নেওয়া হলো, in such a way that in one experiment A is used as female parent and B used as male. In other experiment, অন্য একটা এক্সপেরিমেন্টে A will used as male and B female. Such type of a set of two experiment is called reciprocal cross. রেসিপ্রোকাল ক্রস, এই দেখো এখানে সবই টল হয়েছে, এটাও সবই টল হয়েছে। যখন নিউক্লিয়ার জিন যখন থাকবে তখন কোনো ভ্যারিয়েশন আসবে না। যেমন মনে করো মেলের স্পার্ম, একটা মেলের স্পার্মে যদি বলো, তাহলে শুধু নিউক্লিয়াসটা, সাইটোপ্লাজম বলতে নাথিং, সাইটোপ্লাজম কিচ্ছু নেই, তাই না? তাহলে মেল স্পার্মে সাইটোপ্লাজমটা কিছুই নেই। তো সাইটোপ্লাজমে কিছু নেই মানে মাইটোকন্ড্রিয়ার জিন তাহলে থাকবে না, তাই না? এগুলো বুঝতে হবে। তো বলছে ক্যারেক্টার্স হুইচ আর কন্ট্রোল বাই ক্যারিওজিনস, ক্যারিও কথার অর্থ হচ্ছে ক্যারিয়ন, অর্থাৎ নিউক্লিয়াস, ক্যারিওজিন প্রেজেন্ট অন অটোজোম। যখন অটোজোম মানে আমরা জানি এক্স এবং ওয়াই বাদ দিয়ে, ইন কেস অফ হিউম্যান বিংস, আর আদার যদি অর্গানিজম সেক্স ক্রোমোজোম বাদ দিয়ে যা পড়ে থাকলো সেটা হচ্ছে অটোজোম। সেক্স ক্রোমোজোম আমরা কথা বলার সময় এগুলো অন্যভাবে বলি, যে অটোজোম মানে অটোজোমাল ক্যারেক্টার বহন করবে, আর সেক্স ক্রোমোজোম মানে সেক্সুয়াল ক্যারেক্টার বহন করবে। খুব ভুল কথা বলি। এক্স বা ওয়াই ক্রোমোজোম, দ্যাট ইজ সেক্স ক্রোমোজোম, এরা কিন্তু অটোজোমাল ক্যারেক্টারও অবশ্যই অটোজোমাল ক্যারেক্টারও কিন্তু বহন করে। যেমন মনে করো কালার ব্লাইন্ডনেস, মেয়ে কালার হবে ব্লাইন্ডনেস হবে না ছেলে হবে, সেটা কি ডিপেন্ড করে? যে কেউ হতে পারে, কিন্তু জিনটা থাকে কোথায়? এক্স ক্রোমোজোমে। সেই জন্য বলা হচ্ছে যে characters which are controlled by karyogen present on autosome are not affected reciprocal. তাহলে বলেছিলাম প্রথমে যেটা, নিউক্লিয়াসে যে জিন থাকবে সেটা কোনো এফেক্টেড হবে না। ইন কেস অফ সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স অ্যান্ড সেক্স লিঙ্কড, যেটা হচ্ছে এক্স লিঙ্কড, সেক্স লিঙ্ক যেটা বললাম, যে এই মনে করো এক্স লিঙ্কড, এখানে যেটা বললাম, তাহলে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স অ্যান্ড সেক্স লিঙ্কড রেজাল্ট উইল চেঞ্জ বাই রেসিপ্রোকাল, তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যদি মনে করো কোনো মাইটোকন্ড্রিয়ার জিন করছি, তাহলে মাইটোকন্ড্রিয়া এখানে যদি থাকে তাহলে দেখা যাবে ফিমেলের মধ্যে দিয়েই আসছে, অথচ এইখানে মাইটোকন্ড্রিয়ার জিনে কোনো এফেক্ট আসবে না, রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সেটা আমরা আস্তে আস্তে এইটুকু বুঝে রাখো যে রেসিপ্রোকাল ক্রসটা কী সেটা বুঝে গেছি। এবং রেসিপ্রোকাল ক্রস সব কোনো ক্ষেত্রেই নিউক্লিয়াস জিনের ক্ষেত্রে হবে না, শুধুমাত্র সাইটোপ্লাজমিক জিন এবং এক্স লিঙ্ক বা সেক্স লিঙ্ক জিনের ক্ষেত্রেই হবে। দেখো এক্স লিঙ্ক বলতে আমরা কিন্তু এক্স লিঙ্ক কথাটা যখন লিখি না, এই যে এক্স লিঙ্ক,
এই এক্স লিঙ্ক বলতে কিন্তু এক্সের এক্স ক্রোমোজোমের জিনকেও লিঙ্ক জিনকেও বোঝায়, ওয়াই ক্রোমোজোমকেও কিন্তু বোঝায়। কিন্তু ওয়াই লিঙ্ক যখন বলবো তখন শুধুমাত্র মেলনেস, মাথায় থাকে যেন, শুধুমাত্র মেলনেসের ক্ষেত্রে বলা হয়। এক্স লিঙ্ক বলতে কিন্তু আমরা বুঝি সেক্স ক্রোমোজোম, সেটা এক্স এবং ওয়াই দুটোই হতে পারে। নেক্সট, আমি আগের দিন জিন ইন্টারঅ্যাকশনের সামান্য একটু আলোচনা করে রেখেছিলাম। জিন ইন্টারঅ্যাকশনটা কি? দুরকমভাবে হতে পারে। একটা বলেছিলাম কি, যে এই একটা ক্রোমোজোম, এই একটা হলো এই ক্রোমোজোম, এই জিন এ আছে, এখানে এ আছে, এর মধ্যে যখন ইন্টারাকশন তখন হচ্ছে কি বলবো, ইন্ট্রাজিন বা ইন্ট্রাজেনিক বা অ্যালিলিক ইন্টারাকশন। এই অ্যালিলের সঙ্গে হলো ইন্টারাকশন যা হবে। কিন্তু অন্য ক্রোমোজোম তা আবার কি, সেই ক্রোমোজোমটার বিশেষত্ব থাকতে হবে, সেটা কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম হবে না, নন হোমোলোগাস ক্রোমোজোমের কোনো একটার সঙ্গে। মনে করো অন্য একটা ক্রোমোজোমের সঙ্গে, সেই এখানে সি আছে, তার সঙ্গে কোনো রকম ইন্টারাকশন হচ্ছে এই জিনের, সেটা হচ্ছে ইন্টারজেনিক বা নন অ্যালিলিক। এটা হচ্ছে কি বললাম, এটা অ্যালিলের মধ্যে হচ্ছে, অতএব অ্যালিলিক ইন্টারাকশন। আর এইটা দুটো আলাদা অ্যালিল, এর সঙ্গে যদি ইন্টারাকশন হয় বা আরও থাকতে পারে, যদি ইন্টারাকশন হয় তাহলে তাকে বলবো হচ্ছে নন অ্যালিলিক। দেখো এই কথাগুলো এনসিইআরটিতে নেই, কিন্তু কিছুক্ষণের পরেই দেখবে আমরা এই সম্বন্ধে আলোচনা করবো এনসিইআরটির কথা। অতএব এগুলোকে হেলাফেলা করা যাবে না। লাইনগুলো কি বলছে, জিনস ইউজুয়ালি ফাংশনস অর এক্সপ্রেস দেমসেলভস সিঙ্গেলি অর ইন্ডিভিজুয়ালি, আমরা জানি। বাট মেনি কেসেস আর নোন হোয়ার টু জিনস of the same allelic পেয়ারের দুটো জিন or genes of two or more different allelic pairs influence one another, একটা আরেকটা ইনফ্লুয়েন্স করতে পারে। দিস ইজ কল্ড জিন ইন্টারাকশন। ক্লিয়ার হলো তো? জিন ইন্টারাকশন তাহলে আমরা ক্লিয়ার। এইবার এটা টু টাইপস, একটা হচ্ছে অ্যালিলিক, এবং এটা অ্যালিলিক ইন্টারাকশন মানে একই অ্যালিলের মধ্যে যখন হবে আর যখন ভিন্ন অ্যালিলের মধ্যে। এতক্ষণ আমরা অ্যালিলিকই পড়ে এসেছিলাম, লাস্ট ডেতে যেটা বলেছি। অ্যালিলিক ইন্টারাকশন কি বলছে, টেক্স প্লেস বিটুইন অ্যালিল অফ সেম জিন হুইচ আর প্রেজেন্ট সেম লোকাস। একই লোকাসে, তার মানে এই একটা লোকাস, এই একটা ক্রোমোজোম সেম লোকাস, এখানে এ আছে, এখানে এ থাকতে পারে, বা এখানে এ থাকলে এখানেও এ থাকতে পারে, বা এখানে ক্যাপিটাল এ এখানে স্মল এ থাকতে পারে, বা এখানে স্মল এ এখানে ক্যাপিটাল এ থাকতে পারে। যাই হোক না কেন, তাহলে একটি নির্দিষ্ট, আমরা জানি কি ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়া থাকে, জিনও জোড়ায় জোড়া থাকে। অ্যালিল হচ্ছে সেই জন্য পেয়ার, ডিপ্লেয়ার 2n, আমরা 2n প্রাণী হলে পরে সবসময় পেয়ার। যখন পেয়ার কেন হবে না, যখন একটা অ্যানিম্যাল হিসেবে আলোচনা করব। কিন্তু যদি কোনো জিন মাল্টিপল জিন হয়ে যায় তখন সেটা পপুলেশন। আগের দিন আলোচনা করেছিলাম, পপুলেশন বেসড আমরা আলোচনা করব। তাহলে ভালো করে বুঝে নিই ব্যাপারটা, কারণ এই নিয়ে আমাদের হিউম্যানের ক্ষেত্রে বডি কালার, বডি হাইট, বিভিন্ন জিনিস পড়তে হবে। তাহলে অ্যালিলিক মানে একটা নির্দিষ্ট লোকাসে যে অ্যালিল, সেই অ্যালিলের মধ্যে যখন ইন্টারাকশন হবে। এইবার আমরা অ্যালিলিক পড়া শুরু করছি, তার মানে বুঝে নিলাম যে আমরা একটা নির্দিষ্ট লোকাসের মধ্যে এবার ইন্টারাকশন পড়া শুরু করব। কত রকম হতে পারে। ফার্স্ট 1 নম্বর পড়া শুরু করছি ইনকমপ্লিট ডমিনেন্স। আমরা ইনকমপ্লিট ডমিনেন্স পড়ে এসেছি, একদম জানি। অনিধা লামার্কিয়ানা বা তুমি মেরিবেরি জ্বালাপাত পড়ে এসেছি। এটা নতুন করে কিচ্ছু 4 o'clock, এটা আমরা ডিটেলস পড়ে এসেছি, গুলেভান্স। এটা তাহলে এই যে আমি কথাগুলো বলছি, এটা তাহলে কী বললাম, ইনকমপ্লিট ডমিনেন্স কার আন্ডারে পড়লো, অ্যালিলিক ইন্টারাকশনের আন্ডারে। অ্যালিলিক ইন্টারাকশনের আন্ডারে এটা পড়লো।
অ্যালেলিক ইন্টারাকশন আন্ডারে পড়লো। পর নেক্সট হচ্ছে যেটা নেক্সট পরে আসছি